জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের গণতন্ত্রের উত্তরণের জন্য মুক্ত চিন্তার কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আপনারা সেই রকম করে পরওয়াজ করবেন, মানে সফর করবেন, যাতে করে আপনারা আসমান থেকে বার্ডস আই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন, এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে। সেই কবিরা স্বপ্ন দেখে বলেই কোনো দেশ স্বাধীন হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আবার ২৪-এর গণ অভ্যুত্থানে জাতি ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছে। মতপার্থক্য থাকলেও স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, মানে পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা, বা খুব সংক্ষেপে যদি বলতে হয়, এটি কোনো সমস্যা না। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক। এটা কিন্তু সকলের মধ্যে কমন। আমাদের এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। দেশের একমাত্র মালিকানা জনগণের হাতে, তাই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।